হ্যালো গাইস। হ্যাঁ, তো অনেকেই ভাবছো যে মানে আমার অনেক ভাব হয়েছে বা অনেক কিছু অনেক ধরনের কথা বলছো। হ্যাঁ, তো অনেক ধরনের কথা বলছো যে এত এসএমএস করছি, একটা রিপ্লাইও আসছে না, একটা রিপ্লাইও দিচ্ছ, অনেক ভাব বেড়ে গেছে। তো আমি কেন কথা বলছি না, একবার শুনলে হয়তো তোমাদেরও খারাপ লাগবে যে আমি কতটা কষ্টে আছি। তো আমার টিকটক করাও হচ্ছে না। হ্যাঁ, কারণ এখন তো ভিডিও করতে পারবো না, তার জন্য মন মেজাজটাও অতটা ভালো নেই, খুব খারাপ আছি। আর এই যে দেখো, আমার এতগুলো ওষুধ, হ্যাঁ, খাইতেছি এখন, মানে সারাদিন ঘরে বসে। কালকে মানে 1-1.5 মাস থেকে আমার একটা পা ব্যথা করে। হ্যাঁ, আমি বাড়িতে বলি যে একটা পা ব্যথা করে, যে সেটা আমি টয়লেট পর্যন্ত করতে পারি না, একটু মানে হাঁটুতে একটু ভাঁজ করলেই ব্যথা আসে যায়। হ্যাঁ, খুব ব্যথা করে। তো কালকে সেটা এক্স রে করা হচ্ছে, এই যে এক্স রে। তো এক্স রে দেখে বোঝা যাচ্ছে, তো ক্যামেরার সামনে বোঝা যাচ্ছে না, কিন্তু এক্স রেটাতে হ্যাঁ ডাক্তার বলেছে যে আমার নাকি একটা মানে যে হাঁটুতে ব্যথা করে না, ওই হাঁটুতে একটু যে একটা হাড় নাকি ক্ষয় গেছিলো। হ্যাঁ, ক্ষয় গেছে, তার জন্য কি ব্যথা করে, এখন ক্ষয় গেছিলো। তো তো প্রচণ্ড ব্যথা। সারাদিন এখন শুয়ে থাকি, ঘরে বসে থাকি। তো এই রকম শরীর, মানে এইরকম শরীর অবস্থা হলে কেউ কথা বলতে ইচ্ছা করে? ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। তার জন্য সারাদিন শুয়ে থাকি, কারোর সাথে এখন কথাও বলি না, কথা বলতে ইচ্ছা করে না। হ্যাঁ, আর কী বলবো, জানি না কেন এরকম হচ্ছে আমার, মানে শরীরে এত মানে একটার পর একটা রোগ হইতে থাকে। হ্যাঁ, আর আমার রোগগুলো না সব মানে এমন বড় বড় রোগ, মানে 1-1.5 বছর আগে একটা পাথর হয়েছিল। হ্যাঁ, গোলব্লাডার পাথর, সেটা অপারেশন করলাম। হ্যাঁ, এখন আবার পায়েরও সমস্যা। হ্যাঁ, তো বাড়ি থেকেও এখন বলতেছে যে তুমি যদি টিকটক বা ভিডিও করো, তো এইরকম মানে পায়ের অবস্থা নিয়ে যদি তুমি কোনো ভিডিও করো, তো আমরা আর মানে চিকিৎসা করব না। হ্যাঁ, তার জন্য এখন আর ভিডিও করছি না। পায়ের অবস্থা খুবই খারাপ, মানে আমি ভাঁজ করতে পারছি না। এটা ভাঁজ করা মানে খুবই কষ্ট, মানে এতটা কষ্ট হয় বলে বোঝাতে পারবো না। এমনি হাঁটাচলা করতে কোনো সমস্যা হয় না, তাও বেশি হাঁটলে আবার ব্যথা করে, বেশি যদি হাঁটলেও ব্যথা করে। কী বলি আর, যে তো মনে হচ্ছে আর জীবনে আর কোনো দিন মনে হয় ভিডিও টিডিও করা হবে না। আর এনার্জিও নেই, শরীর ভালো নেই, যেহেতু মন মেজাজ ভালো নেই। হ্যাঁ, কালকে ডাক্তারের কাছে গেলাম, ওইখানে এক্সারসাইজ করছি। এক্সারসাইজ করার পর মানে ওইখানে 3,500 টাকা মতো বিল উঠে গেল। তো আবার 15 দিন পর আবার যাইতে বলছে, ভালো লাগে না। এইখানে যে আবার একটা কি উঠছে, মানে ঘুম থেকে উঠে দেখি এটা আবার মানে ছাল ছাল ছড়ানো হয়ে গেছে মুখটাতে, এটা আবার ঝালাচ্ছে। এতগুলো ওষুধ খাইতে ইচ্ছা করে না, মানে অনেক ওষুধ দিয়েছে। হ্যাঁ, এটা টাইম টু টাইম আবার খাইতেও হয়। সারাদিন এখন ঘরে বসে কী করতে, ভালো লাগে না কোনো কিছু, কারোর সাথে কথা বলি না। তো তোমরা আমাকে মানে ইউটিউবে এত তাড়াতাড়ি আমাকে এত বড় সাপোর্ট করবে, এতটা সাপোর্ট করছো। তো আমি খুব খুশি। জানি যারা নতুন ইউটিউব খুলে, হ্যাঁ, তারা কোনো দিনও এত তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে না। তোরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমি অনেকটা এগিয়ে গেছিলাম। হ্যাঁ, কিন্তু
সেটা আমার ভাগ্যে নেই। কারণ মাঝ রাস্তায় আমাকে মানে ভগবান আমার থামিয়ে দিল। তো আর কি বলি, কষ্ট হইতেছে পুরো, ভালো লাগে না এখন আর। এখন পা যে কবে ঠিক হবে। করি একটা করেই একবার খাওয়ার পরে তো বড় বড় ওষুধ। এখন তো একটা খাইলে মতো একটু দেরিতে খাই, 5-10 মিনিট পরে। তো যেভাবে আমাকে সাপোর্ট করতেছো, তো প্লিজ ওইভাবে আমাকে সাপোর্ট করতে যাও। আর আমি যতটা পারি এভাবে কথা বলে বলে বসে বসে তোমাদের সাথে কথা বলবো নি। তো এখন আগের মতো আর ভিডিও ছাড়তে পারবো না। তো তোমরা কেমন আছো বলো, কমেন্টে বলে দিও। আর আমার অবস্থা তো এরকমই। আচ্ছা ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আর আমি তবু চেষ্টা করবো, আস্তে আস্তে আর কি। মানে বাড়ি থেকে তো এখন একটু বাধা করতেছে যে ভিডিও টিডিও আর করবা না, এরকম পায়ের অবস্থা ধরে ভিডিও করতে হবে না। আর ভিডিও করলে কিন্তু কোনো চিকিৎসা করবো না তোমাদের। তো যাই হোক, ভিডিও টিডিও আর মনে হয় করছি না। আর বসে বসে যদি পারি তো ভিডিও করার চেষ্টা করবো এমনি এমনি আর কি, কোনো নাচানাচি বা ঝাপাঝাপি এইরকম কোনো কিছুই হবে না। আচ্ছা ঠিক আছে, তো ভালো থেকো। আর প্লিজ যারা আমায় নতুন দেখতেছো, তো আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন দেখো, তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। থ্যাংক ইউ অল ফ্রেন্ডকে।